হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি নতুন গল্প নিয়ে, যেটি হলো সুকুমার রায়ের লেখা সব জানতা। এটি একটি ভারী মজার গল্প এবং এটি ছোট গল্প। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে মোটিভেটেড হই। চলো শুরু করা যাক গল্পটি। সব জানতা সুকুমার রায়। আমাদের সব জানতা দুলিয়ামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক। সেই জন্য আমাদের মধ্যে অনেকেরই মনে তাহার সমস্ত কথার ওপরে অগাধ বিশ্বাস দেখা যাইত। যে কোনো বিষয়েই হোক, জার্মানির লড়াইয়ের কথাটাই হোক, আর মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যাই হোক, দেশের বড় লোকদের ঘরোয়া গল্পই হোক, আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক, যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করত। একদল ছাত্র শ্রদ্ধার সঙ্গে সে সকল কথা শুনিত। মাস্টার মহাশয়দের মধ্যেও কেউ কেউ এই বিষয়ে তাহার ভারী পক্ষপাতী ছিলেন। দুনিয়ার সকল খবর লইয়া সে কারবার করে, সেই জন্য পণ্ডিত মহাশয় তাহার নাম দিয়েছিলেন সব জানতা। আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জানতা যতক্ষণই পাণ্ডিত্য দেখায়, আসলে তাহার অনেকখানি উচ্চালকী। দুটো চারটি বড় বড় কথা শোনা কথা আর খবরের কাগজ পড়িয়া 2-10টা খবর এইমাত্র তাহার পুঁজি, তারই ওপর রংচং দিয়া নানারকম বাজে গল্প জড়িয়া সে তাহার বিদ্যা জাহির করত। একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মহাশয়ের কাছে যে নায়াগ্রা জলপ্রপাতের গল্প ছড়িয়েছিল, তাহাতে সে বলে যে নায়াগ্রা 10 মাইল উঁচু ও 100 মাইল চওড়া। একজন ছাত্র বলিল, সে কি করে হবে? এবারে সবচেয়ে উঁচু পাহাড়, সেই মোটে 5 মাইল। সমঝাতা তাকে বাধা দিয়া বলল, তোমরা তো আজকাল খবর রাখো না। যখনই তার কথায় আমার সন্দেহ বা আপত্তি করিতাম, সে একটা কিছু জানতাম না করিয়া আমাদের ধমক দিয়া বলিত, তোমরা কি অমুকের চেয়ে বেশি জানো? আমরা বাইরে সব সহ্য করিয়া থাকিতাম, কিন্তু এক সময় রাগে যা যাইত। সহজানতা যে আমাদের মনের ভাবটা বুঝিত না, তাহা নয়, সে তাহা বিলক্ষণ বুঝিত এবং সর্বদাই এমন ভাব প্রকাশ করিত যে আমরা তাহার কথা মানিব বা না মানি তাহাতে কিছুমাত্র যায় আসে না। নানারকম খবর ও গল্প জাহির করাবার সময় মাঝে মাঝে আমাদের শুনাইয়া বলিত, অবশ্যই কেউ কেউ আছেন যারা এসব কথা মানবেন না, অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান, তারা নিশ্চয়ই সব উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি। ছোকরা বাস্তবিক অনেক রকম খবর রাখিত। তার ওপর বলচালগুলিও বেশ ছিল ঝাঁঝালো রকমের, কাজেই আমরা বেশি তর্ক করিতে সাহস পাইতাম না। তাহার পরে একদিন কি কুক্ষণে তাহার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া আমাদের স্কুলের সাথে বসিয়া বসিলেন। তখন আর সব জানতাকে পাই কি, তার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বাড়িয়া চলিল যে মনে হইত বুঝি বা তাহার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট হইতে পুলিশের পেয়াদা পর্যন্ত কাহারও কাজ চলিতে পারে না। স্কুলের ছাত্র মহলে তার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমিয়া গেল যে আমরা কয়েক বেচারা যাহারা বরাবর তাহাকে টাট্টা বিদ্রুপ করিয়া আসিয়াছি, একেবারে কোণঠাসা হইয়া রইলাম। এমনকি আমাদের মধ্য হইতে 2-1 তাহার দলে যোগ দিতে আরম্ভ করিল। অবস্থাটা শেষটায় এমন দাঁড়াইল যে স্কুলে আমাদের টিকা দেয় 10টার সময় মুখ কাঁচুমুচু করিয়া ক্লাসে ঠুকিতে, আর ছুটি হইলে সকলে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়াইবার জন্য দড়িটা বাজিয়ে আসতাম। টিফিনের সময়টুকু হেডমাস্টার মহাশয়ের ঘরের সামনে একখানা বেঞ্চের ওপর বসিয়া অত্যন্ত ভালো মানুষের মতো পড়াশোনা করিতাম। এরকমভাবে কতদিন চলিতে জানি না, কিন্তু একদিন একটা ঘটনায় হঠাৎ সব জানতা মহাশয়ের জারিজুরি সব এমনই ফাঁস হইয়া গেল যে তাহার অনেক দিনের খ্যাতি ওই একদিনে লই পাইল, আর আমরাও সেদিন হইতে একটু মাথা তুলিতে পারিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। সেই ঘটনা গল্প বলিতেছি। একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের খেলার স্কুলে 3000 টাকা দিয়েছেন একটা ফুটবল গ্রাউন্ড ও খেলার সরঞ্জামের জন্য। আরও শুনিলাম রামলাল ইচ্ছা সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয়। কয়দিন ধরিয়া এই খবরটাই আমাদের প্রধান আলোচনা বিষয় হইয়া উঠিল। কবে ছুটি পাওয়া যাবে, কবে খাওয়া কি এবং কি খাওয়া হবে, সেই সকল বিষয়ে জল্পনা চলিতে লাগলো। সব জানতা দুলিরামবাবু বললেন, যেবার সে দার্জিলিং গিয়েছিল সেবার নাকি রামলালবাবু তাহাকে কেমন খাতির করিতেন, তাহার আবৃত্তি শুনিয়া কি কি প্রশংসা করিয়াছিলেন। এই বিষয়ে সে স্কুলে আগে এবং পরে সারাটি টিফিনের সময় এবং সুযোগ পাইলে ক্লাসের পড়াশোনা ফাঁকে ফাঁকেও নানা অসম রকম গল্প বলিত। অসম্ভব
বললাম বটে, কিন্তু তাহার চেলার দল সে সকল কথা নির্বিচারে বিশ্বাস করিতেও একটু মাথা বোধ করিত না। একদিন টিফিনের সময় উঠোনের বড় সিঁড়িটার ওপর একদল ছেলের সঙ্গে বসিয়া সবজান্ত গল্প আরম্ভ করিল। একদিন আমি দার্জিলিংয়ের লাট সাহেবের বাড়ির কাছে এই রাস্তাটাই বেড়াচ্ছি। এমন সময় দেখি রামলাল বাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন, তার সঙ্গে আবার একটা সাহেব। রামলাল বাবু বললেন, দুলিরাম, তোমার সেই ইংরাজি কবিতাটা একবার শুনে শোনাতে হচ্ছে। আমি এর কাছে তোমার সুখ্যাতি করছিলাম, তাই ইনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়েছেন। উনি নিজে থেকে বলেছেন। তখন আমি আর কি করি, আমি সেই ক্যাসাবিয়াকা থেকে আবৃত্তি করলাম। তারপর দেখতে দেখতে ভিড় জমে গেল, সবাই শুনতে চায়, সবাই বলে আবার কর। মহা মুশকিলে পড়ে গেলাম। নেহাত রামলালবাবু বললেন, তাই আবার করতে হলো। এমন সময় কে যেন পিছন হইতে জিজ্ঞাসা করিল, রামলাল বাবু কে? সকলে ফিরিয়া দেখি একটা রোগা নিরীহ গোছের পাড়া গেয়ে ভদ্রলোকের সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছেন। সব জানতা বলিল, রামলাল বাবু কে? তাও জানেন না? লোহারপুরের জমিদার রামলাল রায়। ভদ্রলোকটি অপরিচিত হইয়া বলিলেন, হ্যাঁ, তার নাম শুনেছি। সে তোমার কেউ হয় নাকি? না, কেউ হয় না, এমন খুব ভাব আছে, প্রায় ঠিক চিঠিপত্র চলে। ভদ্রলোকটি আবার বলিলেন, রামলালবাবু কোনটি কেমন? সব জানতা উৎসাহের সঙ্গে বলিয়া উঠিল, চমৎকার লোক। যেমন চেহারা তেমনি কথাবার্তা, তেমনি কায়দা, দুরন্ত। এই আপনার চেয়ে প্রায় আধ হাত খানিক লম্বা হবেন, আর সেই রকম তার তেজ। আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন, আর কিছুদিন থাকলেই ওটা বেশ রীতিমতো শিখে আসতাম। ভদ্রলোকটি বললেন, বল কি হে, তোমার বয়স কত? আগে এইবার 13 পূর্ণ হবে। বটে, বয়সের পক্ষে খুব চালাক তো, বেশ তো কথাবার্তা বলতে পারো। কি নাম তোমার? সব জানতা বলিল, দুলিরাম ঘোষ। রণদাবাবু ডেপুটি আমার মামা হন। শুনিয়া ভদ্রলোকটি ভারী খুশি হইয়া হেডমাস্টার মহাশয়ের ঘরের দিকে চলিয়া গেলেন। ছুটির পর আমরা সকলেই বাহির হইলাম। স্কুলের সামনেই ডেপুটি বাবুর বাড়ি। তার বাহিরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করিতেছিলেন। দুলিরামকে দেখেইয়া মামা ডাক দিয়া বলিলেন, দুলি, এদিকে আয়, একে প্রণাম কর। এটি আমার ভাগ্নে দুলিরাম। ভদ্রলোকটা হাসিয়া বললেন, হ্যাঁ, এর পরিচয় আমি আগেই পেয়েছি। আমাদের দেখাইয়া খুব আড়ম্বর করিয়া ভদ্রলোকটি প্রণাম করিল। এটি আবার বলিলেন, আমার পরিচয় জানো না বুঝি? সব জানতা এবার আর জানি বলতে পারিলেন না, আমতা আমতা করিয়া মাথা চুলকাইতে লাগিল। ভদ্রলোকটি তখন বেশ একটু মুচকি মুচকি হাসিয়া আমাদের শুনাইয়া বলিলেন, আমার নাম রামলাল রায়, লোহাপুরের রামলাল রায়। দুলিরাম অনেকক্ষণ হাঁ করিয়া দাঁড়াইয়া রইল, তারপর মুখখানা লাল করিয়া হঠাৎ এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকিয়া গেল। ব্যাপার দেখিয়া ছেলেরা রাস্তার উপর হো হো করে হাসিতে লাগিল। তার পরের দিন আমরা স্কুলে আসিয়া দেখিলাম সব জানতা আসে নাই, তার নাকি মাথা ধরিয়াছে। নানা মসজিদে সে 2-3 দিন কামাই করিল। তারপর যেদিন স্কুলে আসিল, তখন তাহাকে দেখিবা মাত্র তাহারই কয়েকজন চেলা, কি হে রামলালবাবু, চিঠিপত্র পেলি? বলে তাহাকে একেবারে ধীরে দাঁড়াইল। তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাহাকে খেপাইতে হইলে বেশি কিছু করা দরকার হইত না। একটিবার রামলালবাবুর খবর জিজ্ঞাসা করিলেই বেশ তামাশা দেখা যাইত। গল্পটি বন্ধুরা আমি এখানেই শেষ করছি। যাদের গল্পটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দেবেন, এবং যাদের ছোটোবেলায় স্কুলে এরকম সব জানতা বন্ধু ছিল তারা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, সি ইউ অ্যানাদার ভিডিও।